আজকের গল্প শিয়ালের পাঠশালা। একদিন কুমির তার ছানাদের ডেকে বলল, আমার বাচ্চারা, আমি তো সারা জীবন বোকাই থেকে গেলাম, কিন্তু আমি চাই তোমরা অনেক বুদ্ধিমান হও, আমার মতো বোকা থেকো না। তাই আমি ঠিক করেছি তোমাদের শিয়ালের পাঠশালায় দিয়ে আসবো, যাতে তোমরা পড়াশোনা শিখে বিদ্যা অর্জন করতে পারো এবং বুদ্ধিমান হয়ে ওঠো। এই বলে কুমির শিয়ালের পাঠশালায় তার 7টি ছানাকে নিয়ে গেল এবং শিয়ালকে ডেকে বলল, ও শিয়াল ভাই, তুমি কি ঘরে আছো? শিয়াল বেরিয়ে এসে দেখল কুমির তার দরজার সামনে অপেক্ষা করছে। আরে কুমির জি, তা কি মনে করে আমার গুহার সামনে? আসলে আমি চাই আমার বাচ্চারা পড়াশোনা শিখে বিদ্যা অর্জন করুক আর তোমার মতোই বুদ্ধিমান হোক, তাই আমি তোমার কাছে আমার ছানাদের পড়তে দিতে চাই। নিশ্চয় কুমির ভাই, আমি তোমার ছানাদের বুদ্ধিমান করে তুলব, তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে ওদের দায়িত্ব আমার। আচ্ছা শিয়াল ভাই, আমি তাহলে আজ আসি, আমি প্রতিদিন আমার ছানাদের এসে দেখে যাব। এই বলে কুমির সেখান থেকে চলে গেল এবং তারপর শিয়াল একটি ছানাকে ডেকে বলল, আসলে দেখি তোমাদের মধ্যে একজন আনা গানা খানা কেমন লাগে কুমির ছানা। এই বলে সে একটি বাচ্চাকে খেয়ে নিল। পরের দিন কুমির যখন এলো তার বাচ্চাদের দেখতে, সে প্রত্যেকটি বাচ্চাকে নিয়ে এলো, কিন্তু যেহেতু একটি বাচ্চা সে খেয়ে ফেলেছিল, তাই শেষ বাচ্চাটিকে মানে 6 নম্বর বাচ্চাটিকে ঘুরিয়েই সে আবার নিয়ে এলো এবং কুমির ভাবলো সেটি বোধহয় 7 নম্বর বাচ্চা। এই ভেবে সে চলে গেল। প্রতিদিন এইভাবে সে আসতে লাগলো এবং শিয়াল একটি একটি করে বাচ্চা খেয়ে নিতে থাকলো এবং শেষ বাচ্চাটিকেই ঘুরিয়ে এনে দেখাতে থাকলো। কুমির বোকাই থেকে গেল। শিয়াল এক এক করে সমস্ত বাচ্চা খেয়ে ফেলল। যখন সমস্ত বাচ্চা খাওয়া হয়ে গেল, তখন শিয়ালিনীর সাথে সেখান ছেড়ে চলে গেল। পরের দিন কুমির যখন দেখা করতে এলো, গুহার সামনে এসে সে জোরে জোরে শিয়ালকে ডাকতে লাগলো। গুহার বাইরে অনেকক্ষণ ডাকার পরে কোনো আওয়াজ না পেয়ে সে গুহার ভেতরে গেল এবং গিয়ে দেখলো সেখানে 7টি ছানার মুন্ডু পড়ে আছে। তার 7টি ছানা নেই দেখে সে কাঁদতে শুরু করলো এবং সমস্তটা সে বুঝতে পারলো এবং শিয়ালকে ধরার জন্য সে দৌড়ে গেল। কিন্তু তার সাথে কি আর শিয়ালের পারা যায়? শিয়াল তাকে দেখে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। কিছুদিন পর কুমির জলের তলায় লুকিয়ে থাকলো, কিন্তু শিয়াল তো খুব চালাক, সে বাইরে থেকে দেখতে পেয়ে গেল এবং বলল, ওখানে জলটা খুবই হালকা, তাই মনে হচ্ছে ওখানে কোনো মাছ নেই। যদি জলটা একটু ঘোলা হতো তাহলে জানতাম যে ওখানে কোনো মাছ আছে। এই কথা শুনে ওখানে কুমির জলটা ঘোলা করে দিল এবং শিয়াল বুঝতে পেরে গেল সেখানে কুমির আছে, তাই সে সেখান থেকে পালিয়ে গেল এবং কুমির আবার বোকা হয়ে গেল। কুমির আবার একটি বুদ্ধি বার করলো। সে মরার মতো পরের দিন শুয়ে থাকলো। সে ভাবলো সে মরে গেছে দেখে শিয়াল তার সামনে আসবে এবং সে শিয়ালকে খেয়ে ফেলবে, কিন্তু উল্টোটাই হলো। পরের দিন কুমির মরার মতো শুয়ে থাকলো। শিয়াল তার সামনে গিয়ে দেখলো কুমির মরে গেছে, কিন্তু শিয়াল বুঝতে পেরেছিল সে হয়তো মরেনি, তাই সে পরীক্ষা করবে বলে শিয়ালিনীকে বলল, কুমিরটা মনে হচ্ছে খুবই মরে গেছে, যদি একটু বেঁচে থাকতো তাহলে একটু নড়াচড়া করতো, তবেই খেয়ে মজা আসতো। কুমির ভাবলো একটু নড়েই দেখি, তাহলে শিয়াল হয়তো খেতে আসবে। এই বলে সে নড়তে শুরু করলো। তা দেখে শিয়াল বুঝতে পারলো কুমির বেঁচে আছে এবং সেখান থেকে চলে গেল। কোনো পরিকল্পনায় কাজ না দেওয়ায় সেই ব্যর্থতা নিয়ে কুমির সেখান থেকে চলে গেল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা।